আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলেই মাত্র আমরা মালটা খুললাম, খোলার পর মানে দেখতেছি আর কি আসলে জিনিসটার সমস্যাটা কি। তো খোলার পর যা চোখে দেখলাম আসলে এতটুকু দেখবো বলে আশা করি নাই আমি। সেটা হচ্ছে দেখি প্রথম অবস্থা হলো এখানে একটা ক্যাপাসিটার নাই। আপনারা জানেন এখানে তিনটি লোড মেইনটেইন অর্থাৎ তিনটি লোড স্টেবল রাখার জন্য এখানে তিনটি ক্যাপাসিটার, হাই ভোল্টের তিনটি ক্যাপাসিটার নেগেটিভ সাইডেতে ইনস্টল করা থাকে। এই তিনটি ক্যাপাসিটার শুধু এখানে নেগেটিভ যে ভোল্টেজটা উৎপন্ন হয়, যে মোটরের 3 ফেজ ভোল্টেজটা, ওই ভোল্টেজটা উৎপন্ন মানে এই ভোল্টেজটা স্টেবল রাখার জন্য মানে স্থির রাখার জন্য এখানে তিনটি ক্যাপাসিটার ইনস্টল করা হয়। যাই হোক, এখানে তিনটি ক্যাপাসিটারের ভিতরে দুইটি ক্যাপাসিটার আছে, একটা ক্যাপাসিটার এখানে অলরেডি নাই। ঠিক আছে, আসেন এখানে আরও একটি কথা বলি। আর এখানে দেখতেছেন একটা ক্যাপাসিটার অলরেডি ফুটে গেছে। তো এখানে দেখতেছেন হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এটাও কিন্তু ঠিক আছে। এখানে একটা ক্যাপাসিটার দেখেন ফুটে কী অবস্থা হয়েছে এখানে। তো এটা কেন ফুটছে, ক্যাপাসিটারটা আসলে কীভাবে লাগাইছে, কেন ফুটছে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন। আর দেখেন কাজের কি পরিমাণ অবস্থা, মানে কাজের যে অবস্থা মনে হচ্ছে দেখে টয়লেটের চেয়েও, টয়লেট কিন্তু আরও ভালো আছে। গ্রামের যে নোংরা পরিবেশের টয়লেটগুলো আরও ভালো থাকে। দেখেন রজনে কি অবস্থা। তো আপনারা জানেন যে আমাদের কাজ করার পর বোর্ড নতুনের মতো অবস্থা থাকে, অর্থাৎ মার্কেট থেকে কেনার পরে যেরকম একটা কন্ডিশনে থাকে। আমরা কাজ করার পর এর আগে যতগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে অলরেডি আমরা দেখাইছি আসলে আমরা কাজের পর আমাদের বোর্ডগুলোর অবস্থা কীরকম থাকে। তো আসেন একটু কথা বলি এদিকে এই ক্যাপাসিটারটা কেন ফুটছে। এ দেখেন ক্যাপাসিটারে এ সাইড আছে মাইনাস এবং এ সাইড আছে প্লাস। তো আমি যদি এটা উল্টা করে ধরি তাহলে আমার এ সাইড আছে প্লাস, এ সাইড আছে মাইনাস। যেহেতু আপনারা যে মাইনাসটা এখানে দেখতেছেন, এই যে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এইভাবে চলতেছে, এটা কিন্তু মাইনাস। হ্যাঁ, এটা যদি মাইনাস তাহলে আমার এ সাইডটা কিন্তু মাইনাস থাকার কথা। আর আমরা যদি এইভাবে উল্টা করি তাহলে এখানে মাইনাসের জায়গায় পজিটিভ লাগানো হয়েছে, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগানো হয়েছে। এরপরেও মালটা কিন্তু চলছে। তো কীভাবে চলছে আমি একটা জিনিস যদি আপনাদেরকে বলি। এখন যদি কাস্টমার বলে ভাই মালটা তো ভালোই চলছিল, আমি বলি দেখেন এখানে এম্পিয়ার বাড়ানো হয়েছিল। তো এম্পিয়ার কিন্তু সাধারণত এইভাবে কিন্তু এম্পিয়ার বাড়ানো হয় না। তো এটা কিন্তু ঠিক না। এইভাবে তারটা এখানে শর্ট করা মানেই কন্ট্রোলারটাকে ডাইরেক্ট করে দেওয়া সমান, অর্থাৎ ব্যাটারির চার্জ প্রচুর পরিমাণে খালি হচ্ছে। তো একটা সঠিক এম্পিয়ার মিলানোর জন্য এখানে দেখেন এম্পিয়ারের বেসগুলো কীভাবে দেওয়া হয়েছে। যদি পাওয়ারের শক্তি এবং মানে শক্তিটা উৎপন্ন করতে হয় তাহলে ঠিক এভাবে একটা তার দিয়ে সেম এখান থেকে এভাবে এম্পিয়ারটা বাড়ানো হয় প্রত্যেকটা কন্ট্রোলারে। কিন্তু এভাবে যেভাবে এম্পিয়ারটা বাড়াইছে এভাবে এম্পিয়ার বাড়ানো হয় না, এটা শর্ট করে দেওয়া হয়েছিল, মানে টোটালি ডাইরেক্ট করে দেওয়া হয়েছিল। আচ্ছা কত জায়গায় ভুল দেখেন। তো এদেরকে সরকার আসলে লাইসেন্স থাকলেও কিন্তু যত উন্নত দামি নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল তার চেয়ে যদি দামি পুরস্কার এদেরকে কিন্তু দেওয়ার দরকার ছিল। মানে আমার হিসাবে এটা বলতেছে আর কি। কত অভিজ্ঞ লোক, তারা কত অভিজ্ঞ মিস্ত্রি। আর এদের চেয়ে অভিজ্ঞ মিস্ত্রি হচ্ছে যে কি তারা যারা এই কন্ট্রোলারগুলো তাদের কাছে কাজ করা, মানে তাদেরকে আমি কখনো খারাপ ভাববো না, তাদের চেয়ে অভিজ্ঞতা লোক। কেননা এত কিছুর পরও যদি ভবিষ্যতে আরও কন্ট্রোলার তারা কাজ করায় তাদেরকে আমি বলবো যে কি আপনারা তাদের চেয়ে উন্নত, মানে মিকারের চেয়ে উন্নত, মানে কি বলবো বুঝছেন, আমার মুখে কোনো ভাষা আসতেছে না তাদেরকে কি বলবো। একটা কাস্টমারকে আমি কিভাবে বুঝাবো যে আসলে এই ধরনের কাজ দেখার পরও তারা কিভাবে কাজ করায় তাদের কাছে আর কি। তো কাজটা কে করছে আমি তো তাকে জানি না, যে করছে আমি তাদেরকে বলছি আর কি। দেখেন তো এই পাওয়ারটা আসলে যদিও চলে যতটুকু এম্পিয়ারে, এই পাওয়ারটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে কি এগুলা এই সমস্যার কারণে পাওয়ারটা আসলে বেশি দিন টিকে নাই, কতদিন চলছে জানি না। আচ্ছা যাই হোক, তো এই পাওয়ারটা যেহেতু আমাদের কাছে আসলো আমরা পূর্ণাঙ্গভাবে চেক দেব। চেকের পর পাওয়ারটা একদম নতুন করে কাজটা করার চেষ্টা করবো। এখানে মসফেটগুলো শর্ট হয়ে গেছে, তো শর্টটা হবে যেহেতু এখানে ক্যাপাসিটি দেখতেছেন এটা বাস্ট হয়ে কি অবস্থা হচ্ছে এই ফুইটে এই আর কি। তো গাড়ি তো ভাই চলতেছে, গাড়ি কিন্তু যতটুকু নিগেলে চলার কথা অতটুকু নিগেলে গাড়ি চলে নাই, মানে যতটুকু ক্লিয়ারলি চলার কথা মানে চলতেছে। মোটরটা ঠিক আছে কিনা আমি এতটুকু জানি না, এটার কিন্তু মোটর কিন্তু চলে যাওয়ার কথা ছিল, মানে যে কন্ডিশনে চলছে এটার মোটর কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ মোটরের আইসি কেটে যাওয়ার কথা ছিল। কিন্তু কি নষ্ট হয়েছে জানি না, কাস্টমারকে আসলে জিজ্ঞেস করবো আসলে কি সমস্যা হয়েছিল। তো এটা যে পরিস্থিতি চলছিল মোটরটা মানে জাম অবস্থায় চলছে। এটার কারণ হচ্ছে যে কি এই যে প্রবলেমগুলো, একটা কন্ট্রোলার যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, সঠিকভাবে যদি একটা কন্ট্রোলার একটা মোটরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে আশা করি সহজে কন্ট্রোলারগুলো নষ্ট হয় না।
এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে আমাদের নতুন কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে আর কথা বাড়াবো না, এমনি তো অনেক বকবক করে ফেলছি।